সরকারি জমিতে ক্লাব ভাঙা নিয়ে বিক্ষোভ, মাঝেরহাটে বিক্ষোভের মুখে বন্দর কর্তৃপক্ষ। বন্দর এলাকা দখল করে ক্লাব তৈরির অভিযোগ। ক্লাব ভাঙতে গেলে বিক্ষোভ স্থানীয়দের। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শঙ্কু। শঙ্কু, কি কারণে বিক্ষোভ? স্থানীয়দের কি বলছেন তারা? দেখো, স্থানীয়দের বক্তব্য এই যে কংক্রিটের টিনের ছাউনি যে স্কুলটি রয়েছে, অর্থাৎ ক্লাবটি রয়েছে, তার এক পাশে স্কুল রয়েছে, অর্থাৎ খিচুড়ি স্কুল রয়েছে, এটাকে এনজিও চালায়। স্থানীয়দের বক্তব্য যে এখানে প্রচুর জায়গা রয়েছে যেগুলো সরকারি জায়গা এনক্লোজ করে রাখা হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে পোর্ট কর্তৃপক্ষ তাদের উকিল সহ এখানে আছে এবং এই যে স্কুলটি চলছে, যে ক্লাবটি রয়েছে, সেটি ভাঙবার জন্য আসে। তার ফলেই কিন্তু স্থানীয় মানুষরা তারা ক্ষুব্ধ হয়ে ওঠে যে তারা বস্তিবাসী, তাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, এইটা যদি ভেঙে দেওয়া হয় পড়াশোনার জায়গাটা চলে যাবে, হয়তো পড়াশোনা বন্ধ হবে। অন্যদিকে কিন্তু তারা অবশেষে কথা মেনে নেয় কোর্টের। তারা এই মুহূর্তে সেই ঘরটি নিজেরা ভাঙছে, তবে দেওয়াল যখন ভাঙতে এসেছিল কোর্টের পক্ষ থেকে আবার কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়। অর্থাৎ এখানে কিন্তু মাঝে মাঝেই একটু বাধার সৃষ্টি হচ্ছে, তবে কিন্তু স্থানীয় মানুষরা ওই ক্লাবটি ভেঙে দেওয়ার জন্য কিন্তু অলরেডি কাজ শুরু করেছে। তবে তাদের বক্তব্য যে এখানে যে স্কুলটি চলতো, সেই স্কুলটি যদি কোর্ট, যেহেতু এখানে সম্পূর্ণটাই কোর্টের জায়গা, যদি অন্য কোথাও জায়গা দেয় তাহলে তাদের বাচ্চাগুলো পড়তে পারে কিংবা তাদের বাচ্চাগুলোকে ওই এনজিও পড়াশোনা করাতে পারে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। সেই বাচ্চারা কি হবে বলুন, বড় হয়ে ওরা তো সেইটাই শিখবে যে আমাদের ভবিষ্যৎ আমাদের চোখের সামনে ভাঙছে। আজকের এইটুখানি জায়গার জন্য বাচ্চাদের পড়াশোনার জায়গা, সেটা আজকে সব হাইকোর্ট থেকে এসছে, নোটিশ এসছে যে এটা ভাঙা হবে। আর আমরা চাই আমাদেরকে স্যাররা জায়গা দিয়ে দিক, বাচ্চাদের পড়াশোনার জায়গা এটা ভাঙতে পারে। পোর্টের যে হসপিটাল আছে তার গায়ে যে রাস্তাটা আছে, পুরো রাস্তাটা যেটা পোর্টের আছে সেটা খালি করতে এসছে। বাচ্চাদের স্কুল আপনারা তো আরো বাড়িয়ে বাড়িয়ে ওটাকে স্কুল করে দিয়েছে। মানুষ দাবি করলে সব হয়ে যাবে। আমরা শুধু চাইছিলাম, পোর্ট চাইছিল, পোর্ট নিজের জায়গা খালি করা হয়। যতটা এই ফুটপাথ দেখছেন, হেলেন কেলের সরণি যেটা পুরোটাই তো ফুটপাথ এনক্রোচমেন্ট রয়েছে, আপনার সামনেই তো রয়েছে। সবগুলোই ভাঙবেন? হ্যাঁ, তা আমার জায়গা, আমি পোর্টের জায়গা পোর্ট নিজে খালি করবে না? পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ। পুরুলিয়া শহরের ভাটবাত এলাকায় উত্তেজনা। কয়েক মাস ধরেই পানীয় জল অমিল বলেই অভিযোগ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, ঠিক কি অভিযোগ স্থানীয়দের? তীব্র গরম, তার মধ্যে জল পাচ্ছেন না তারা, আর কি অভিযোগ করছে? দেখো প্রিয়াঙ্কা, একেবারেই তাই। তীব্র গরম, তার মধ্যেই জলের কষ্ট এবং পুরুলিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাটবান্ধ এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নলবাহিত পানীয় জল পাচ্ছে না। বারে বারে প্রশাসনকে জানিয়েও বা পৌরসভাকে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। তাই প্রতিবাদে আজকে হাঁড়ি কলসি রাস্তায় ফেলে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ, প্রায় 1 ঘন্টা অবরোধ থাকে উইলসকক্স রোড, এবং পরে পুলিশ এসে পুলিশের মধ্যস্থতায় বা পুলিশ প্রতিশ্রুতি দেওয়ার পরেই রাস্তা অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ। মদের দোকানের বিরোধিতায় এবার বিক্ষোভ। আপনাদের জানিয়ে রাখবো, মদের দোকানের বিরোধিতায় বিক্ষোভ, সবংয়ের ঘটনা, সেখানে বিক্ষোভ মহিলাদের। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, মহিলারা দীর্ঘদিন ধরেই বিক্ষোভ করছেন, কি বলছেন তারা, কি অভিযোগ? দেখো, এই যার এই মদের দোকান আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল, তার সঙ্গে আমরা বারে বারে যোগাযোগ করেছিলাম। প্রথমে অনেকবার রিং হয়েছে, তারপরে কিন্তু সুইচ অফ, তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি এবং এই বিষয়ে তার কোনো উত্তর পাওয়া যায়নি। সবংয়ের 4 নম্বর দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের বেহাটি এলাকায় মদ দোকানের অনুমতি পেয়েছে এক ব্যবসায়ী, এবং তারপরে আজকে তার মদ দোকানের উদ্বোধন হওয়ার কথা ছিল এবং সেই প্রস্তুতির খবর কিন্তু এলাকাবাসীর কানে আসে এবং তারপরেই তারা বিক্ষোভে সরব হয়। কারণ তাদের যেটা অভিযোগ, যে এই এলাকায় যদি এই মদের দোকান খোলা হয় তাহলে কিন্তু যুবকরা মদে আসক্ত হয়ে পড়বে এবং পাশাপাশি স্কুল রয়েছে, সেখানে পড়ুয়ারা যাতায়াত করে, সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাঘাত ঘটবে বা একটা অন্য পরিবেশ তৈরি হবে এই মদ দোকান খোলা হবে। সেই নিয়ে কিন্তু গ্রামের যারা মহিলারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এসে বিক্ষোভ দেখায়, এমনকি পুলিশ আসলেও বিক্ষোভ দেখায় এবং সেই দোকান, যে মদ দোকান খোলা বা উদ্বোধনের কথা ছিল আজকে, সেই দোকানে কিন্তু তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। পরে সবং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।